হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি লেটকা খিচুড়ি নিয়ে। পাতলা খিচুড়ি, লেটকা খিচুড়ি যেটাই বলে সেটাই। সব সময় আমার আম্মা রান্না করে লাল চাল দিয়ে, মুগ ডাল, মসুর ডাল, মটর ডাল মিলিয়ে। আমি এখানে অবশ্য শুধু লাল চাল, মুগ ডাল আর মসুর ডাল নিয়েছি। এটাতে তেমন মশলা ব্যবহার করে না আমার মা, সবসময় একটু সাদামাটাভাবেই করে। পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, ধনিয়া গুঁড়ো মিলিয়ে এই তো জাস্ট সামান্যভাবে আয়োজন করে। এটা আর কি আমাদের ঈদের সকালের আয়োজন। ঈদের দিনের সকালে আমাদের এক হাঁড়ি লেটকা খিচুড়ি রান্না করবো। এটা মনে হয় নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী খাবার। আমার শ্বশুরবাড়িতে হয় না কখনো, আমার হাজব্যান্ডের বাড়ি হচ্ছে ফরিদপুর, তো ওইদিকে আমি এটার চল দেখি না, বা আমার বাবার বাড়িও মুন্সিগঞ্জ, ওদিকেও তেমন এটার চল দেখি না। কিন্তু আমাদের নারায়ণগঞ্জের এখানে এটা তো মাস্ট বি, সবার ঘরে ঘরে আর কি। ঈদের দিন সকালে এক পাতিল লেটকা খিচুড়ি, সাথে এটা ঘি দিয়ে খেতেই খুব বেশি মজা লাগে। সাথে গরুর মাংস ঝোল রান্না করবে। ঈদের দিন মানে নারায়ণগঞ্জের মানুষের ঈদের দিনে লেটকা খিচুড়ি ছাড়া অসম্পূর্ণ। আমার সাথে কে কে একমত আছেন বলবেন। আমার হাজব্যান্ডও আগে এটা খেত না, কিন্তু এখন তো তার খুবই প্রিয়। আমাদের দেখে দেখে এখন তার কাছে অনেক ভালো লাগে, এটা ঘি দিয়ে খায় এখন। খুবই 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 মজাদার খাবার একটা। আর এটা যেহেতু কম মশলা দিয়ে রান্না করা হয়, কম তেলে রান্না করা হয়, বাচ্চা বুড়ো সবার জন্যই খুবই উপকারী একটা খাবার। তো এটা হাঁড়িতে রান্না করলেই বেশি ভালো হয়, কিন্তু আমার ওই যে তাড়া ছিল, হাজব্যান্ডকে সকালে নাস্তা দিতে হবে, এই জন্য আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম, মানে একটু সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হওয়ার পর, চাল ডাল মোটামুটি সিদ্ধ হওয়ার পর আমি বড় একটা হাঁড়িতে ঢেলে দিয়েছিলাম। তো চাল ডাল তখন আর একটু সিদ্ধ হওয়ার প্রয়োজন আমার মনে হয়েছে, এই জন্য আমি একটু গরম পানি দিয়ে ভালোভাবে আর একটু সিদ্ধ করে নিয়েছি। সাথে কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়েছি। খিচুড়িটাতে জাল খুব কম দেওয়া হয়, কারণ এই খিচুড়িটা বেশিরভাগ সময় খাওয়া হয় আপনার ঝাল ঝাল গরুর মাংসের তরকারি দিয়ে, তো এই জন্য আর কি জালটা কম দেওয়া হয়। তো কথা বলতে বলতে আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। আমি একটু ঘি দিয়ে দিলাম, সাথে ভাজা জিরা গুঁড়ো দিয়ে একসাথে দিয়ে, এটা দিলে গ্রানটা খুব সুন্দর হয়, এই জন্য দেওয়া হয়। আর একটা বৃষ্টির দিন বলেন, ঈদের দিন বলেন, সবসময় এটা নাম্বার ওয়ানে থাকে। আমি এবার ঈদের দিন সকালে খাওয়া হয়নি, শ্বশুরবাড়িতে ছিলাম, তো ভাবলাম ওই দিন বৃষ্টির দিন ছিল, হাজব্যান্ডের সকালে নাস্তাও দিতে হবে, নিজেদের জন্য বানালাম। মেয়ে খেলো, আমি খেলাম, খুবই মজা হয়েছিল। এটা এক্সট্রা ঘি দিয়ে না খেলে এটার টেস্টটা মানে পাওয়া যায় না, আসল স্বাদটা পাওয়া যায় না। তাই অবশ্যই অবশ্যই সবাই এটা ঘি দিয়ে খেয়ে ট্রাই করে দেখবেন কেমন, এবং অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো। আমি খাসির মাংস, বেগুনি, এগুলো সব মিলিয়ে খেয়েছিলাম, খুবই মজা। আজকের মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।